আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান ভুইয়া, আমি আছি আপনাদের সাথে রায়ের চরে। আজকে জানবো রায়ের চরের ইতিহাস এবং ঐতিহ্য এবং এই এলাকাটির উৎপত্তি। চলুন জেনে আসি বিস্তারিত। সম্মানিত ভিউয়ার্স, জানবো এই এলাকার উৎপত্তি এবং নামকরণ সম্পর্কে। দর্শক, এই এলাকাটির উৎপত্তি এখানকার নদী, অর্থাৎ আমাদের যে কালনী নদী আছে, ওই কালনী নদীর পলিমাটি জমি, এবং এই এলাকাটির নামকরণ করা হয়েছে। এখানকার ব্রিটিশ আমলে থাকতো রায় পরিবার, এবং যাদের মধ্যে অধিকাংশই হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় ছিল। এদের মধ্যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ছিল রায় পরিবার, এবং সেই রায় পরিবার এবং চরের সাথে মিল রেখেই এই এলাকাটির নাম রাখা হয়েছে রায়ের চর। এই যে দেখছেন বাচ্চারা, এখান থেকে দিয়ে যাওয়ার সময় যখন ইতিহাস তুলে ধরি, ঐতিহ্য তুলে ধরি, তখন কিন্তু তাদেরকে দেখি সেই শৈশবের মতো গোসল করতেছে, যাদের শৈশবের সাথে অনেকটাই মিল আছে। ভাবলাম যে তাদের সেই লাফালাফির ভিডিওটাও দেই এবং আপনারা দেখে সেই ছোট্ট শৈশবকে উপভোগ করেন। এটা কিন্তু আমাদের আলীর চরের চেয়ে এই এলাকার ঘনবসতিটা কম, অর্থাৎ বাড়িঘর কম, কিন্তু গাছপালা বেশি। আর গাছপালা থাকার কারণে কিন্তু অনেকটা আরামদায়ক, কারণ ছায়া আছে। গরমকালে সেই পরিমাণ গরম লাগে না। আসলে এই এলাকাটা অনেক সুন্দর। সম্মানিত ভিউয়ার্স, আমার পিছনে যে দেখছেন সেটি হচ্ছে মঠ। এখানে কিন্তু প্রাচীনকালের হিন্দু সম্প্রদায়ের যারা ছিল শিক্ষক, অর্থাৎ হিন্দু গুরু এবং সন্ন্যাসী, এখান থেকে কিন্তু হিন্দু ধর্মীয় যারা ছিল তাদেরকে শিক্ষা দিত। আর এই মঠটি কিন্তু উপস্থিত আমাদের রায়ের চরে। এটি হচ্ছে আমাদের রায়ের চরের ওসমানপুর ইউনিয়ন পরিষদের শেষ সীমানা, এবং এখন যেটা দেখাবো সেটা হচ্ছে রায়ের চরের মূল এলাকা। সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই দিকের যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু আমাদের ওসমানপুর ইউনিয়ন পরিষদের অংশ। আর এই যে এখান থেকে যে জায়গাটা শুরু হয়েছে, এবং রায়চরটা কিন্তু দেখতে গেলে এইদিকে একটু দেখালে আপনারা বুঝতে পারবেন, এটা কিন্তু এই যে আমাদের যে কালী নদী, এবং কালী নদীর পার ঘেঁষেই কিন্তু এই এলাকাটি। এখানকার ইতিহাস এবং ঐতিহ্য বলতে, অর্থাৎ ঐতিহ্যের কথা বলবো, এখানকার ঐতিহ্য হচ্ছে পুরনো মসজিদ, মন্দির এবং মঠ। সম্মানিত ভিউয়ার্স, এখানকার মানুষের জীবিকা নির্বাহ এবং মূল পেশা হচ্ছে কৃষিকাজ, এবং এই যে কালী নদী থেকে মাছ ধরা। এবং দেখছেন জেলেরা কিন্তু এখান থেকেই কিন্তু মাছ ধরে বাজারে বিক্রি করে, এবং এভাবেই চলছে তাদের জীবন। আর দর্শক, এটাই হচ্ছে আমাদের কুলিয়ারচর বাজার। সম্মানিত ভিউয়ার্স, এটাই হচ্ছে আমাদের কুলিয়ারচর বাজার। আর এবং দেখছেন শুটকির ডাঙ্গি, এখান থেকে কিন্তু বিদেশে শুটকি আমদানি রপ্তানি করা হয়, এবং এখান থেকে কালী নদীর থেকে মাছ ধরে সেই মাছকে শুটকি দিয়ে আবার বিদেশে পাচার করা হয়। এইভাবেই চলছে এখানকার মানুষের জীবিকা নির্বাহ, এবং এটাই তাদের প্রধান পেশা। সম্মানিত ভিউয়ার্স, মেহেদী হাসান ভুইয়ার যে উপস্থাপনাটি, এটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং আমাদেরকে আরও উৎসাহিত করতে ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন, এবং আরও তথ্যবহুল ইতিহাস নিয়ে আসার জন্য আমাদেরকে সবাই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। এরা হচ্ছে আমাদের ছোট বন্ধু, তাদের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ।